দেখেন ফ্যান, এটা একটা জেবিজে কোম্পানির ইন্ডাকশন। এটা ইন্ডাকশন কোনো প্রবলেম, দেখেন লাইনটা দিলাম, দেখেন ফ্যান এটা E01300 দেখাচ্ছে। দেখেন ফ্যান, এই ধরনের প্রবলেমগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। ফ্যান ভিডিওটা দেখে যান, ভালো লাগলে তবে একটা কমেন্ট করবেন। দেখে যান ভিডিও ফ্যান, তোমাদের দেখায় কিভাবে আপনারা এই ধরনের ইন্ডাকশনগুলো ঠিক করে নিতে পারেন। E0 প্রবলেম খুব সলভ, আপনারা নিজেরাই এই ধরনের ছোটো ছোটো ফল্টগুলো আপনারা ঠিক করে নিতে পারেন। প্রথমত ইন্ডাকশনটা খুলে নিতে হবে, খুলে নিয়ে চেক করতে হবে কী সমস্যা, কী কোথা থেকে সমস্যা হচ্ছে তোমাদের দেখাবো, যাতে আপনারা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ঠিক করে নিতে পারেন। ক্যাবিনেটটার ঢাকনাটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। দেখেন ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, ধৈর্য ধরে না, যাদের ধৈর্য নেই তারা কখনোই কাজ শিখতে পারবে না। ধৈর্য ধরে দেখতে হবে সবসময় কাজ, ইলেকট্রনিক্সের কাজ খুব ধৈর্য সহকারে দেখতে হবে। দেখেন ফ্যান বোর্ডটা ফ্রেশ আছে, পিএফটাও ঠিক আছে, পিএফগুলো তো খুলে নেই, ঠিক আছে, কয়েল ঠিক আছে। দেখেন এখানে দুটো রেজিস্ট্যান্স আছে বিদ্যুৎ, এটা রেজিস্ট্যান্স কারণে হয়ে থাকে। দেখেন এখানে পিছেট আছে 2.2K, পিছেটটা খারাপ হলেও হতে পারে। বোর্ডটা খুলে নিই, তোমাদের দেখাচ্ছি কি সমস্যা, কিভাবে ঠিক করতে হবে এই ধরনের ইন্ডাকশন বোর্ডগুলো। ফ্রেশ আছে বোর্ড, ইন্ডাকশনটা পুরো নতুন ইন্ডাকশন। মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নিতে হবে কী সমস্যা, কোথা থেকে এটা প্রবলেমটা হচ্ছে। লাইনটা দিলাম, লাইনটা দিয়ে চেক করব কোথা থেকে লাইনটা সমস্যা হচ্ছে। দেখেন ফ্যান ভোল্টেজটা চেক করে দেখে নিতে হবে ভোল্টেজটা ঠিক আছে কিনা, সব ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। দেখেন ফ্যানে ভোল্টেজ ঠিক আছে, 18 ভোল্ট 20 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন 20.9 ফ্যান ভোল্টেজটা ঠিক আছে। দেখেন আরজিবিটি থেকে যে ভোল্টেজটা 1.0 কিংবা 1, এটা ঠিক আছে ভোল্টেজটা। তারপরে পিছেটে যে ভোল্টেজটা থাকবে সেটাও চেক করে দেখতে হবে। দেখেন পিছেটে ভোল্টেজ 19.5 দেখাচ্ছে, 20 দেখাতে হবে, মিনিমাম 20 থাকতে হবে। 19 পয়েন্ট দেখাচ্ছে 9, এটা ভোল্টেজটা চেক করে দেখতে হবে। গ্রাউন্ডিং ভোল্টেজ থাকে রেকটিফায়ার থেকে যে ভোল্টেজটা, ওখান থেকে দেখেন 9.9 দেখাচ্ছে, কিন্তু ভোল্টেজটা ওখানে পিছেটটা ঠিক আছে, পিছেটে দুই সাইডেতে 9 ভোল্টেজটা কম দেখাচ্ছে, পিছেটটা ঠিক আছে। লাইনটা খুলে নিয়ে একবার চেক করে দেখে নিতে হবে অন্য কোথাও ফল্ট আছে কিনা। আইজিবিটি থেকে ওখান থেকে নেগেটিভ পিছেটে 20 ভোল্ট দেখাবে, ওখানে দেখাচ্ছে 19.9 ভোল্টেজ দেখাচ্ছে। কানেকশনে অনেক সময় ফল্ট হতে পারে, চেক করে দেখে নিচ্ছি। দেখেন এটা করে সবসময় চেক করে দেখবেন, সবসময় ধৈর্য ধরে কাজ করতে হবে। ইলেকট্রনিক জিনিস খুব ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য যাদের নেই তারা কখনোই কাজ করতে পারবে না। দেখেন ফ্যান ওখানে বাজার মোড দিয়ে চেক করছি, কন্টিনিউটি মোডে মাল্টিমিটারে। এখানে দেখেন এখানে বাজারের মোড দিলে পরে এখানে বাজছে না, এখানে ফল্ট আছে মনে হচ্ছে যেন। দেখেন ফ্যান এখানে একটা জাম্পার করা আছে, আজ ব্রিজ রেকটিফায়ার ডায়োড নেগেটিভ থেকে এটা জাম্পার করা ছিল, জাম্পারটা কেটে গিয়েছে, মরচে পড়ে জাম্পারটা নষ্ট হয়ে গেছে। ফ্যান এখানে আমি ফের আলাদাভাবে জাম্পার করে দিচ্ছি, জাম্পার করে দেওয়ার পর চেক করে দেখব ঠিক হয় কিনা। তারপরে প্রবলেমের জন্য ঠিক হয় কিনা, আদার্স কোনো প্রবলেম চেক করে দেখে নিচ্ছি। দেখেন ফ্যান জাম্পারটা মরচে পড়ে গিয়েছিল, এবার কারেন্টটা দিলাম, দেখেন ফোন 20.3। দেখেন ফ্যান পিছেরটাতে ভোল্টেজ 20 ভোল্টেজ এসে গেছে। ফ্যান এটা হয়ে যাওয়ার চান্স বেশি আছে। এই ধরনের প্রবলেমগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। ফ্যান একবার চেক করে দেখে নেব, বোর্ডটা সেটিং করে নেওয়ার পর ফের দেখেন ফ্যান এটা আইজিবিটি থেকে নেগেটিভটা পিছেটের ভোল্টেজটা আসছিল না, কম আসছিল। এই ধরনের প্রবলেমগুলো পালে আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। দেখেন ফ্যান একবার চেক করে দেখে নেব E0 আসছে কিনা। বাটিতে পানি দিয়ে চেক করছি, দেখেন 1300 ওয়াট আসছে ভোল্টেজ, 1300 ওয়াটে দেওয়ার কমিয়ে দিলাম একটু, যেহেতু বাটিতে পানিটা দিয়েছি। দেখেন ইন্ডাকশনটা ওকে হয়ে গেল। ফ্যান ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট করবেন, কমেন্ট করলে কী হয় আমাদের ভিডিও বানাতে একটু সাহস বাড়ে। আর এই ধরনের প্রবলেমগুলো আপনারা নিজেরা এই ধরনের ঠিক করে নিতে পারেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করা থাকে অনেক ধন্যবাদ। আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা
ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকন ঘন্টাতে বাজিয়ে দেবেন। তাতে কী হবে, আমি যদি ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্যরাও এই ধরনের প্রবলেমগুলো পেয়ে নিজেরা ঠিক করে নিতে পারেন। তারপরে সেট করে নিতে হবে ভালো করে, যেভাবে ফিটিংটা ছিল ফিটিংটা সেভাবে ভালো করে সেট করে নিতে হবে। স্ক্রুগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে। কাস্টমার যেভাবে জিনিসটা দেয় সেভাবে পরিষ্কারভাবে সেট করে লাগিয়ে দিতে হবে। সবসময় কাজ ধৈর্য ধরে করতে হবে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। সব কাজই সহজ মনে করে নিলে পরে সব কাজ আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।